দুঃখিনী, কাকে দেখলে চিনতে পারেন? স্যার, আমার কাউকে এতটা মনে নেই। মামবাড়ি কইতারা ঠিকানা কইতারা সিলেট না, না না দিছেন এক বেটি বেটি নাই না, একটা লোক নিয়ে এসেছিল। মানে মা তার দুঃখ দেওয়া না মারি কেন মারা যাইব দুঃখিনী, এটা তাহলে আপনার পরিবার? কইতারা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিওর আপডেট। পর্ব নম্বর 836 প্রচার হয়েছিল 16/11/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে দুঃখিনী। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 467, ইন টোটালি হচ্ছে আপনার 497, কারণ 30টা তো লস্ট অ্যান্ড ফাউন্ডে আছে। আপনারা যারা একেবারে পুরনো দর্শক তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল ঢাকা এফএম এবং RG কিবরিয়ার যৌথ প্রযোজনায়, বিকজ এটা বেসিক্যালি আমার পেজ থেকেই যেত। তো এই লস্ট অ্যান্ড ফাউন্ড নামে করতাম আমি। 42টা পর্ব প্রচার হয়েছিল, সেখানে 30টা পর্ব সাকসেস। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা বলতে গিয়ে মনে পড়লো। আপনারা যদি রেশিওটা চিন্তা করেন, তখন 42টা পর্ব প্রচার হয়েছে, 30টা সাকসেস হয়েছে। পরবর্তীতে বোধহয় আরও 2-1টা হয়েছে এটার মধ্যে থেকে, হয়েছে অথবা হয়নি। তো রেশিওটা দেখেন আপনি, প্রায় 70%-এর কাছাকাছি। আর এখন যদি আপনি চিন্তা করেন তাহলে এটা 60 বা তারও কম বা কাছাকাছি এরকম। এর কারণটা হচ্ছে ওই সময়টাতে আমরা বেছে বেছে এপিসোডগুলো করতাম। ওই সময়টাতে যদি এই পরিমাণ সাকসেস না হতো তাহলে হয়তো বা আগ্রহের জায়গাটা মানুষের কমতো। তো আল্লাহই ভালো জানেন, কোনো কিছুই পরিকল্পনা করার ছিল না, বাট যা হয়েছে আমি মনে করি প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, নতুন নতুন করে শিখেছি, নতুন নতুন করে আপনার বলা যেতে পারে পরিবর্তন এনেছি। যাই হোক, আমাদের 500-র কাছাকাছি আমরা খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছি, এ ব্যাপারে নিঃসন্দেহে বলা যায় ইনশাআল্লাহ। তো আজকে এই দুঃখিনী আমাদের কাছে আসার পরে যেসব তথ্য বলেছিলেন, বেসিক ইনফরমেশন, বেসিক ভিডিওতে যেগুলো দিয়েছিলেন, সেগুলো একটু আমরা অনুষ্ঠানের শুরুতেই দেখে নিচ্ছি। নাম কি আপনার? দুঃখিনী। দুঃখিনী নামটা কি বাবা মায়ের দেয়া? জি। বাবা মায়ের দেয়া নাম দুঃখিনী। নাম চেঞ্জ হয়েছে পরে? হ্যাঁ। এখন বর্তমান নাম কি? শিখা। শিখা। বাবার নাম কি ছিল আপনার? মির্জা আলী। মির্জ আলী না মির্জা আলী? মির্জা আলী। মির্জা আলী। জি। মায়ের নাম? কুলসুম। কুলসুম। দাদির নাম? দাদির নাম আবুনি। আবনি। ফুপুর নাম? ছোট ফুপুর নাম হয়েছে লালবানু, বড় ফুপুর নাম হচ্ছে ফুলবানু। লালবানু আর ফুলবানু। জি। আচ্ছা। সৎ মায়ের নাম? পারুল। পারুল। ফুপাতো ভাই? মাসুদ আর ফালানি। মাসুদ আর ফালানি হচ্ছে ফুপাতো বোনের নাম। জি। ঠিকানা কোথায় বললেন? ঠিকানা ময়মনসিংহ করগার বাজার। ময়মনসিংহ করগার বাজার। এই বাজারেই কি আপনাদের বাড়ি? না, বাজারের অনেক পরে। অনেক পরে? জি। গ্রামের নামটা মনে নাই? জি না। এই বাজারে আসছেন কখনো? না, কখনো যাই নাই, শুধু নামই শুনছি। নামই শুনছেন। অনেক ধন্যবাদ। দুঃখিনীর তথ্য আমরা দেখলাম। দুঃখিনী হারিয়ে যাওয়ার বিবরণে বলেছিল বর্তমান বয়স আনুমানিক 22, হারানোর সময় ছিল 7 থেকে 8। ছোটবেলায় আমার মা অসুস্থ হয়ে মারা গিয়েছে। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। আমি দাদির কাছে থাকতাম। একদিন আমার বাবা ওনার পরিচিত এক লোকের মাধ্যমে ঢাকায় এক বাসায় কাজে দেয়। আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা পেয়ে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। পরদিন ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। আমি সে বাসায় 12 বছর থেকে বড় হয়েছি। বড় হওয়ার পর ওনারা আমাকে বাসা থেকে বের করে দেয়। এরপর আমার স্বামীর সাথে পরিচয় হয় এবং স্বামীর সংসারে আছি এরপরে। তো এই হচ্ছে বিষয়। ওনার কিছু সাইড ইনফরমেশন ছিল যেগুলো হয়তো আমাদের এই বেসিক ভিডিওর যেই ক্লিপসটা আমরা দেখলাম সেখানে এসছে। আর না আসলেও সমস্যা নাই, আমরা কিন্তু ডিসকাশন এগুলো আলোচনা করে নেব। আর তথ্যটা আমরা যেটা করেছি অফিস থেকেই সংগ্রহ করেছি। হ্যাঁ, তো আরিফ ভাই ডিটেল বলবেন আসলে কীভাবে সংগ্রহ হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি হাজিবাগ 51 নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ি, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কুমারহাটি 4 নম্বর ওয়ার্ড, করগার বাজার, কটিয়াদি, কিশোরগঞ্জ। আমরা যে প্রক্রিয়ায় আমাদের আপন ঠিকানাটা সম্পন্ন করি আপডেট পর্ব, সেই 6টি ধাপেই ভিডিও সম্পন্ন হবে। এবং পৃথিবীর একমাত্র অনুষ্ঠান আমার কাছে যেটা মনে হয়, যেটা আসলে নারী নক্ষত্র সব কিছু ওপেনলি বলে দেওয়া হয়, যেটা কী প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ হয়, কী প্রক্রিয়ায় এটা আপনাদের সামনে আসে। এবং আমার অফিসের একজন কলিগ একটা সময় আমাকে বলেছিলেন যে তুমি যেভাবে ডিটেল বলে দাও এতে করে অনুষ্ঠানের সিক্রেসি নষ্ট হয় না, এতে করে আরেকজন অনুকরণ করতে পারে। তো আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম, হ্যাঁ করলে করুক, সমস্যা কোথায়। এটা আসলে শুরুর দিকে অনেকে চেষ্টাও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। এখানে আসলে সূক্ষ্ম কিছু ব্যাপার আছে এবং সেটা বোধের ব্যাপার। আপনারা দেখবেন যে আমরা ক্লাসিফাইড ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি যারা কিছু তথ্য মনে রাখতে পারে। আমরা প্রথম দিকে বলতে গেলে একেবারে আন্ডার এজ যারা ছিলেন ওই সময়টাতে, বা আন্ডার এজ যারা আছেন 18-র নিচে, তাদেরকে নিয়ে কাজ তেমন একটা করতাম না।
এখন আমরা করি, টুকটাক অবশ্যই করি। তো এগুলোর আসলে ওই যে বললাম আবারও, অনুষ্ঠানের শুরুতে একটা ম্যাচিউরিটির প্রয়োজন ছিল। অনুষ্ঠানটা ম্যাচিউর হয়েছে এখন, কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে একটা এদিক ওদিক ভুল হবে, আপনার সারা জীবনের যত অর্জন আছে, যত কৃতিত্ব আছে, যত ভালো কাজ করেছেন আপনি, সেগুলোকে মানুষ সাইড করে রেখে নির্মোহ এবং আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি যে কোথায় কি করেছেন জীবনে সেগুলো নিয়ে মাথায় রাখবে না, এমনভাবে সমালোচনা করবে যে মনে হবে যে আপনি আপনার পৃথিবীতে আসলে খারাপ কাজ ছাড়া আপনার দ্বারা কিছুই হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হয়। আল্লাহ আমাদেরকে সেভ করুন, নিরাপদে রাখুন। শুধু আমি না, আমার এন্টায়ার টিম সহ সবসময় আপনাদের কাছে দোয়া চাই। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দুফিনী? ওয়ালাইকুম আসসালাম। পরিচিত ভাই, আপনার নাম? শহীদুল ইসলাম। কি হন আপনি দুফিনীর? হাজব্যান্ড। হাজব্যান্ড, ওকে। দুফিনী, আপনার পরিচয়? আমি ওনার বাসায় একসাথে থাকি, প্রতিবেশী। প্রতিবেশী, হ্যাঁ, নাম কি আমি আপনার? বলছি আমার নাম গুনাই বিবি। গুনাই বিবি, ঠিক আছে। উনি মূলত এখানে নিয়ে আসছে। ও, উনি ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আমি হলো। প্রথম ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা, ওনার সম্পর্কে জানছেন কিভাবে? জানছি মানে ওনারা তো যে ওনারা নিয়ে কাজে দিছে, পরে শিয়ানা হয়েছে, পরে মনে করেন বিয়ে দিব। তাহলে একজনের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা মেয়ে আছে, বিয়ে দিব। তো ওর আবার একটু সমস্যা হয়েছে চোখটা, এই কারণে আমরা দেখে আনছি। আচ্ছা, দেখে আনার পরে আমি কইলাম যে আমরা তো এই অনুষ্ঠানটা এই দেখি। ছেলে কি হয় আপনার? আমরা এক বাসায় থাকি। ও, এক বাসায় থাকেন। পাশাপাশি, হ্যাঁ। আচ্ছা। তারপরে আমি বললাম কি যে না, আমরা তো ওই ওরে বিয়ে করাইবো, তাহলে আমরা মেয়েটা দেখে আসি। আচ্ছা। তাহলে আমরা যা দেখলাম পরে আমার পছন্দ হয়েছে। আচ্ছা, পছন্দ হয়েছে পরে এলা ওরা নিয়ে গেলাম, ও পছন্দ হয়েছে। তারপরে বিয়ে সিদ্ধ হইলো। আসার পরে এলা আমরা বললাম, আমি বললাম আর কি, জানে এই আমি তো এই অনুষ্ঠানটা দেখি, তোমার আমি এটা দেখি কি করতে পারি। তারপর ওই টিভির থেকে ফোন নাম্বারটা নিয়ে আমি ফোন দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আসেন দক্ষিণ, আপনি উপরে যাবেন, ওনারা দুজন নিচে থাকবে, আমরা পরে ডাকবো। আসুন। আপনি তো জানেন, এই ভিডিওগুলো তো দেখছেন, আমাদের আপডেট ভিডিও, এখানে একটু বসতে হয়, ঠিক আছে? 10-15 মিনিট একটু বসেন, আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে ভিতরে চলে আসবো। জি। আসসালামু আলাইকুম। বসেন। নাম কি আপনার? আমার নাম মির্জা আলী। মির্জা আলী। জি। দক্ষিণের কি হন? উনি আব্বা। উনি বাবা। আপনার নাম? লাল বানু। লাল বানু। আপনি তো মন খুলে কথা বলেন, ভয় পেতেছেন কেন? কথা বলছে না যে ফুপুর নাম লাল বানু, ফুল বানু। হ্যাঁ বলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কি? নাম কোথা? নাম হ্যাঁ, হাবুনি। কি হয়? দাদি হয়। দক্ষিণী দাদি হয়। আপনার নাম? আমার নাম পারুল বেগম, আমি দক্ষিণীর আম্মু। আপন মা? না, সৎ মা। সৎ মা, ঠিক আছে। আপনার নাম ভাই? আমার নাম মাসুদ। মাসুদ। আপনি কি হন? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। জি। আচ্ছা, ওর মায়ের নাম ছিল কুলসুম। জি। কুলসুম কি আপনার সঙ্গে সংসারে আছে? না, না, মারা গেছে। মারা গেছে। ওকে বলছিল আমার মা মারা গেছে। হ্যাঁ বলছে। হ্যাঁ, মা অসুস্থ হয়ে মারা গেছে। আচ্ছা, তারপরে তারপরে বলছে মির্জা আলী। আপনি মির্জা জি, আলী। মির্জা আলী। আপনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, হ্যাঁ। বৃহত্তর ময়মনসিংহ না? এই যে করগার বাজার কি বলছে এটা? করগার বাজারের বাজারের কাছে। আচ্ছা, ঠিকই আছে। দাদি নাম আবুনি, জাবুনি আসছে। লাল বানু তো আসছে। ফুলবানু মারা গেছে। মাসুদ এবং দাদাদের বলা তো সবাই আসছে। সবাই আসছে। আপনি পাইলেন কিভাবে, এটা একটু বলেন। আমরা ভাই পেয়েছি ততটা, যে ভিডিও যেদিন পাবলিশ করি বা তারপরের দিন আমি বিভিন্ন ভাবে চেষ্টা করছিলাম যে করগার বাজার
এটা হচ্ছে ইয়েতে আছে, কিশোরগঞ্জে আছে। হুম। তো ওইখানকার ইউপি সদস্য যারা আছে হুম। অনেক কয়েকজনকেই ফোন দেওয়া হয়। মূলত ওইখানকার একজন ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে শাহজাহান। হুম। উনি পরের দিন আমাকে তথ্য দেয় আচ্ছা যে প্রথম দিন যেদিন আমি ফোন দিই তার পরের দিন সকালবেলা মাসুদ ভাই বাড়িতে গিয়ে মূলত ফোন দেয়, যিনি ফুফাতো ভাই, ওনার নাম বলেছে মাসুদ, ওনার কাছে গিয়ে ফোন দেয় আচ্ছা। যে এই হচ্ছে ওর ফুফাতো ভাই, আপনি ওর সাথে কথা বলেন। আপনার নাম তো পারুল না? জি। ওর আপনার কথা বলছে। আপনাদের মেয়ে ভিতরে আছে, কাকে দেখলে চিনবে, মেয়ে কাকে দেখলে চিনবে বলেন? কার সাথে ছোটবেলায় সবচেয়ে বেশি? সব থেকে ছোটবেলা তো মা তারে আর হলো দাদি দাদি আর দুজনই পড়ে। দুজন। আচ্ছা, মা বলতে? মানে এই লোকের আমি মানে ঝগড়া করে শাশুড়ি। গেছিল গা মামার সাথে, ঝগড়া করে টাকা গেছিল গা। আচ্ছা, আপনি বলছেন। টাকা যাওয়ার পরে দেয়, তারপরে যে উনির কাছে আসিল। আচ্ছা, তাইলে এই যে দাদি আর হচ্ছে বাবা দুজনকে পাঠান, পরে আপনাদের জন্য বাইরে নিয়ে আসবো। মেয়ে ভিতরে আসছে, আমরা ডাকতেছি একটু পরে। ঠিক আছে? কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা যায়নি। দুঃখিনী, কাকে দেখলে চিনতে পারেন? স্যার আমার কাউকে এতটা মনে নেই। চেহারা মনে নাই? জি। আচ্ছা, সমস্যা নাই। চেহারা দেখে যদি চিনতে পারেন তো ভালো, না চিনতে পারলেও সমস্যা নাই। ঘটনা যেগুলো মনে আছেন, আবার আপনার মনের মধ্যে যেগুলো ঘটনা আছে, এগুলো একটু মিলাই টিলাই জিজ্ঞেস করে তারপরে মিলাই নিতে হবে যে এরা পরিবার কিনা। এমন অনেক বিষয় থাকতে পারে যেটা শুধু আপনি জানেন আর ওরা জানে, আমি হয়তো জানি না। জি। সো ওইগুলো একটু পরীক্ষা নিয়ে তারপরে হচ্ছে হলো ইয়ে করে নিন। হ্যাঁ, আপনি যাদের নাম বলছেন, যেভাবে বলছেন, হুবহু মিলেছে এরকম একটা পরিবার আসছে আপনার জন্য। ঠিক আছে, দেখেন কি দাঁড়ায়। ওই যে যান। চিনছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। আমি থাকতে থাকতে আইসি গো, আমার দেখতো গো বাবা। হ্যাঁ, তোমাকে আমি তো দেখছিলাম ঢাকায় একদিন। আমি ঢাকা তো রিক্সা চালাই না, আমি তোমাকে কোনো সময় চালাই না। আমি দেওয়ার আগে চালাইছি রিক্সা, দেওয়ার পরে আর রিক্সা চালাই না। আমি জিন্দিগি চালাই না রিক্সা। বসেন বসেন না, সবাই সবাই একটু কষ্ট করে বসেন। বসেন দাদি, বসেন। ভাইজান বসেন ওখানে। দুজন দাদি এই পাশে আসে, এদিকে চেপে বসেন একটু, নাতিরে মাঝখানে দেন। হ্যাঁ হ্যাঁ, বসেন, আপনিও বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি তো দেখে চিনেই ফেলছেন, তাহলে তার আমাদের কাজ সহজ হয়ে গেল। যাক, কি হয়েছিল, মেয়েটারা কেমনে হারাইছেন একটু বলেন তো, আপনাদের কাছ থেকে একটু শুনি। সঠিক মনে নেন উনি কইতে পারবো, আমার মা কইতে পারবো। আমি বাড়ির রাগ করে হ্যাঁ, আমার মেয়ের তুই আসছিলাম, আচ্ছা বুঝলেন? আচ্ছা, তারপরে? আমার মা মনে করেন খার কাছে টাকা দিল। একটু বলতে পারবেন কি হয়েছিল, ঘটনা কি ঘটছিল একটু বলতে পারবেন? কেমনে নাতি হারাইলো আপনার, মনে আছে? কি করছিলেন, নাতি কই গেছিল? সেটা আইনা দিছিন ঢাকা, ঢাকা কেটে আইনা দিছিন। না না দিছেন এক বিডি। ওই বেডি আপনার কাছ থেকে কেমনে নিল? বেটি নাইনের একটা লোক নিয়ে এসেছিল। আচ্ছা, তোর বোনা আছে, তাই এলে মরে গেছে। যে নিয়ে এসেছিলেন মারা গেছে, মানুষের অভিশাপে মারা গেছে। আমার মুখ আপনারা জানছেন কিভাবে মেয়ে হারানোর পরে? আপনাদের কাছে খবর গেছে কেমনে? ওই যে আপনারা মনে করেন এই যে আমি 1.5 বছর 2 বছর পরে বাড়িতে গেলাম, হ্যাঁ, গেছিন গেল মামা আমার মেয়ে কই, ঠিক আছে, মেয়ে তো দেখছি বাসায়। কই বাসায় দিছ? ঢাকা। ঢাকায় বাসায় দিছ, কি কারণে দিলা? আমার তো জিজ্ঞেস করলাম না কোন কারণে দিলা। মানে মা তো মারে তো আর দুঃখ দেওয়া না, মারে কেন মারা যাইব? তবে আমি ডর ভোট দিয়েছি, তোমার নামে কেস লাগাই দিব, এনতেন আমার মেয়ে আইনে যাও। এই সময় তো আপনার মোবাইল টোবাইল কোনটা আসিন না, ঠিক আছে? এর মধ্যে যে আমিও চিনি না কখনো দিছে না দিছে, তাও তো চিনি না, বুঝলেন? তবে আমি মতামত আমি অনেক বিশ্বাসী। আচ্ছা,
অনেক চাইছি বিষয় কোথায় বাসা বাড়ির ভিতরে মানুষ পাওয়া যায়। এই এতদিন পরে যে মেয়ে বের হয়েছে, ভিডিও দেখে কেমন লাগছে? দুইটা আমার ভালোই লাগছে, হ্যাঁ, এতদিন পরে আপনি খোঁজ পাইলেন ভিডিওর মাধ্যমে যে আপনার মাইয়া পাওয়া গেছে। ভালোই লাগছে। তো মনে হয় মায়া পাওয়া গেছে, ঠিক আছে, অন্তত আমরা ফুটতে দিয়েছি, সমস্যা নাই। মনে হয় অনেক, তো মনে হয় কোন মায়া বিলে দেওয়া হয়েছে। বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে আপনার? বাচ্চা কাচ্চা নাই। আর ওর তো কুলসুম মা মারা গেছে কেমনে, ওর তো জানিও, মা অসুস্থ হয়ে মারা গেছে। হ্যাঁ, অসুস্থই মারা গেছে। মামুর বাড়ি ইয়ে কইতারা, ঠিকানা কইতারা, সিলেট না কইতারা না। তোমার যে এই যে মা আমার আছে, ইয়ারা আছে, আর সিনবার দেখলে শোনেন, আপনারা দেখা চিনছে, এরা দেখা চিনছে, এটাই বেশি। দুঃখিনী, এটা তাহলে আপনার পরিবার? হ্যাঁ, জি নিশ্চিত? জি আচ্ছা, যেহেতু আপনি চিনে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার দাদিকে চিনছি, আমার দাদি। সবচেয়ে বেশি। যাক। কারণ আমি ওনার কাছেই ছিলাম। হ্যাঁ, ওটা বলছে আপনি ওনার কাছেই বড় হয়েছেন, এটাই বলছে। না, আমার মেয়ের আবার একটা তিল আছে না, এই গালের মধ্যে তিল আছে না, একটা তিল দেখতো আমি। হ্যাঁ জি বয়স। হ্যাঁ 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 হ্যাঁ, তিল আছেন, চুল আছেন, শুরু সময় আপনার গমরি চুল, ভাঙ্গা ভাঙ্গা চুল। চুলটা আপনার চেহারা কপি তো, দেখে চিনতেছেন না? আপনার চেহারা হের চেহারা একরকম, ঠিক আছে, মানে গম স্কিনও এরকম। চুল মানে চুল তো মানে দেওয়া হইতো না। চুল বাড়িতে গিয়ে দেখেন। আচ্ছা, তাইলে আমি আর কথা না বাড়াই, বাইরে যারা আসছে তাদের সাথে দেখা করে দিই। বাকি সবই তো মিলছে, আলহামদুলিল্লাহ। চলেন চলেন, সবাই চলেন। ওই যে যান, দেখেন চেনেন নাকি আর কাউরে? কান্দেন কেন তুমি? আমি আছি। এটা পারুন মানে মাসুম ভাইয়া। সবার কথা মনে আছে। খুঁজছি টাকা, তোর লাগে আমি দেখা গেছি। কখনো ফেয়ার করলে কমেছেন না, বাইরের মাধ্যমে খাইছি। সবার কথাই মনে আছে। আসেন, ও সবাই দেখেই চিনছে। এই যে আপনাদের মেয়ের জামাই, মেয়ের জামাই, ওই যে আপনার শ্বশুর ডান পাশে, ও বোধহয় চোখে একটু কম দেখে না? জামাই কি চোখে কম, চোখে কম দেখে। আর উনি প্রতিবেশী, ওনার মাধ্যমে এই অনুষ্ঠানে আসছিল আর কি। ঠিক আছে, আমি আপনার অনুষ্ঠান তো প্রতিদিন দেখি, এমন দিন বাদ নাই যে না দেখি। যাই হোক, এখন কথা হলো দুঃখিনী, আপনি সব ঠিক পাইছেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আপনার জীবনের কষ্ট দূর হোক। এই তুমি কি করো, কিছু করো পেশায়? জি, আমি পরিচয় ব্যবসা করে অনলাইনে টুকটাক। অনলাইনে ও আচ্ছা, ওই যে কি জানি কোন এগুলি মেডিকেল ও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। করে আর কি মিলাই ঝিলাই থাকে, এই যে ব্যবসা। ঠিক আছে। ওর কিন্তু জীবন অনেক কষ্ট গেছে, হ্যাঁ, এটা শুনছেন ভিডিওর মধ্যে দিয়ে। হ্যাঁ, একটু পাশে থাকেন, বাপ হিসেবে এটা আপনার দায়িত্ব এখন, ঠিক আছে? জামাই খুশি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। নিচে গিয়ে মিষ্টি মুখ করেন সবাই। হ্যাঁ, শেষ করেছি। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। চা তো সেটা ছবি তুলতাম। আচ্ছা, আপনার শ্বশুর লাগে ছবি তোলেন, এটা ইম্পর্টেন্ট, আমার সাথে ইম্পর্টেন্ট। স্যার, অনেক দিনের শখ ছিল। তুলবো ভাই, শেষ করি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করলাম আজকের এই এপিসোড। এবং দুঃখিনী তার দাদিকে দেখেই চিনতে পেরেছে। এখানে একটা ডায়লগ ছিল যে তুমি কি এখনো বেঁচে আছো, এই লাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা খুবই আনন্দ মুহূর্ত। আল্লাহ সবাইকে কবুল করুক। তো যাই হোক, দুঃখিনী এবং দুঃখিনীর পরিবারের কাছে ফেরার এই যে ভিডিওটি আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন আজকের মতো। এরপর আমার আরেকটা আপডেট ভিডিও রেকর্ডিং আছে। তো আমি আজকে ছোট করে এখানেই শেষ করছি। সালামু আলাইকুম।